আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচাইতে বড় যে নিউজটা চলছে সেই নিউজটা হচ্ছে হামজা চৌধুরীর পরে আরো একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারকে আমরা পেতে যাচ্ছি এবং এটা অলরেডি কনফার্ম, যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেব। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন হামজা চৌধুরীর পরে আরো একজন ফুটবলারকে আমরা পেতে যাচ্ছি, যার নাম হচ্ছে শামিদ সোম, এবং তিনিও একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। এশিয়ান প্রেক্ষাপটের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, দেখেন আমরা সবসময় একটা কথা বলে আসছি, যদি আমাদের দলে এমন কোনো ফুটবলারকে ইনক্লুড করতেই হয়, হামজা চৌধুরী টাইপের বা তার কাছাকাছি মানের কোনো ফুটবলারকে যদি আপনি দলে নিতে চান, তাহলে সেই মানের প্লেয়ারদেরকে আপনাকে খুঁজতে হবে, এবং সেই মানের প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গিয়েছি শামিদ সোমকে, এবং তাকে আমরা ফাইনালি রাজি করাইতে পারছি আমাদের দেশের হয়ে খেলানোর জন্য। আমি এই জায়গায় ভিডিওর এই জায়গাটাতে আমি একটু ধন্যবাদ দিতে চাই স্পেশাল ভাবে হচ্ছে বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন তাবিদ আওয়াল সহ এবং তার যে কমিটি রয়েছে, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেবকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, এবং পাশাপাশি আরেকটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যিনি হচ্ছে বাংলাদেশ ফুটবলের মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, অমিত হাসান ভাইকে। এই কয়েকটা মানুষের প্রচেষ্টায় কিন্তু হচ্ছে আমরা শামিদ সোমকে রাজি করাতে পেরেছি বলেই আমরা জেনেছি। সো দেখেন, আমরা হয়তো ফুটবল নিয়ে কথা বলবো ভবিষ্যতে, ফিউচারে তাদের সমালোচনা করব, তাদের ভালো দিকগুলো নিয়ে কথা বলবো, বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তারা একটু হচ্ছে ধন্যবাদ পাওয়ার যোগ্য। দেখেন, আর সমালোচনা করার জায়গা অনেক থাকবে, বাট ভালো জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। সো আমার কাছে মনে হচ্ছে যে ফাহাদ করিম সাহেব এবং হচ্ছে অমিত হাসান ভাই, এই দুটা মানুষ হচ্ছে শামিদ সোমের ব্যাপারে আলোচনা করেছেন, তার সাথে সরাসরি যোগাযোগ করেছেন এবং তাকে আসলে রাজি করাতে পেরেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। সো এই জায়গা থেকে তাদেরকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই। সো এবার আসি শামিদ সোমের ব্যাপারে। যখন তাকে প্রস্তাব দেওয়া হয় নতুন করে যে আপনাকে আমরা আমাদের দলে নিতে চাই, আমাদের জাতীয় দলের হয়ে আপনাকে আমরা দেখতে চাই, যখন এই প্রশ্নগুলো তাকে করা হয়েছে বা তার সামনে এরকম উপস্থাপন করা হয়েছে, তখন তিনি বেশ কয়েকটা জিনিস জানতে চেয়েছেন। তবে আপনাদেরকে আরো একটু পিছনে নিয়ে যায়, যেটা হচ্ছে যে শামিদ সোমকে কিন্তু হামজা চৌধুরীর আগে আনার কথা ছিল, বাট শামিদ সোম একটু সময় চেয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমি 2025-এর শেষের দিকে কিংবা 26-এর প্রথম দিকে আমি ট্রাই করব। সো এই শামিদ সোমকে ফাইনালি আমরা রাজি করাতে পেরেছি। সো তাকে হচ্ছে বা তার কাছে যখন আসলে উপস্থাপন করা হয় যে আমরা আপনাকে আমাদের দলের হয়ে দেখতে চাই, লাল সবুজের হচ্ছে জার্সিতে আপনাকে দেখতে চাই, তখন তিনি বলেছেন যে হ্যাঁ আমি একটু ভাবতে চাই, আমি এখন একটা সিদ্ধান্ত নিতে চাই, এবং তিনি বেশ কিছু জিনিস জানতে চেয়েছেন। প্রথম জিনিসটা জানতে চেয়েছেন যে বাংলাদেশের ট্রেনিং